এই জিনিসটা বন্ধু ডুব মেরে তুলে আনলো গঙ্গা থেকে ভাই, ওখানে ডুব মারলো, ডুব মেরে তুলে আনলো। আর জিনিসটা কচ্ছপ, এর পিছনে সব সাইড মিলালে ভাই 15 হবে। রাইট নাও আমরা আছি এখন দমদম জংশনে, আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমরা কোথায় যাব সেটা থাম্বনেল বা টাইটেলে তোমরা বুঝে গেছো। আর আমরা বলতে আমি আর আমার বন্ধু আসলে আমি এই সেকেন্ড টাইম, আমি অনেক ছোট সে সময় একবার গেছিলাম, আর এই সেকেন্ড টাইম যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে পুজো দিতে হবে, তারপরে আরো অনেক দেখি, ঘোরাঘুরি তো হবেই। চলো দুজন আজকে যাব। আর আমরা ভাই 6টা কত ট্রেন, 6:50 ট্রেন ভাই টাকি থেকে উঠলাম, উঠে আমরা এখানে আসলাম 8:40 দিকে এখানে ঢুকলাম। আর পরের ট্রেন ভাই 9টায়, তো সেই কারণে আমরা এখানে ওয়েট করছি। আর এখান থেকে আমরা ডানকুনি ধরতে হবে, আবার 9টার সময় ডানকুনি, সেই ডানকুনি ধরে আবার যেতে হবে ভাই 1-2 স্টেশন পরে, একটা মনে। তো যাই হোক গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। A few moments later. তো ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর এই হচ্ছে সেকেন্ড টাইম আমার, আর আমি একা এসেছি, মানে আমি আর আমার একটা বন্ধু, তো দুজনেই এসেছি। আর আগে আমি এসেছিলাম গাড়িতে করে, মানে রোড দিয়ে, মেন রোড দিয়ে চলে এসেছিলাম, এবার ট্রেন দিয়ে এসেছি ঘুরে ঘুরে। তো চলো মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে মাথা দেখা যাচ্ছে। আর এখান থেকে গিয়ে ওভারব্রিজ দিয়ে যেতে হবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে আমরা এখান থেকে যেতে হবে, এখান থেকে গিয়ে ওখান থেকে যেতে হবে, মানে ওই ওভারব্রিজটার উপরে। আর আমি আগে যখন এসেছিলাম তখন এরকম ভাই মেন রোড দিয়ে এসেছিলাম, ভিতরে মানে নিচে যেরকম পরিমাণে গাড়ির জ্যাম দেখো সেই লেভেলে। তো চলো হাঁটতে থাকি। ওভারব্রিজের উপরে অনেক দোকান আছে এখানে ভাই, অনেক কিছু মানে সব যাবতীয় সব কিছুই পাওয়া যায়, মানে সবজি বাদে ভাই আর সব কিছুই পাওয়া যায়। ঠাকুরের জিনিস থেকে শুরু করে শাঁখ ফাঁক, তারপর স্টেশনারি দোকানও আছে, প্লাস ঠাকুরের জিনিস বেশি। তোমরা ফুল বা ফুলের ঝুড়ি ভাই এখান থেকে নেবে, এখান থেকে প্রচুর দাম কম। আর যাদের কাছে দাম কোনো ম্যাটার করে না তারা ভাই নিচে থেকে নিতে পারো। তো চলো দক্ষিণেশ্বরে পুরো একদম গেটের সামনে চলে এসেছি, এখান থেকে নামতে হবে। 1 আর 2 নম্বর গেটের সামনে দিয়ে ভাই নামা যাবে। 2 নম্বর গেট দিয়ে আমরা নেমে আসলাম, আর নেমেই মন্দির। এখানে একটা রামকৃষ্ণর যত মত তত পথের একটা বাণীর শিফট। ভিতরটা দেখো ভাই, অনেক আগে এসেছিলাম আর অনেকদিন পরে, মিনিমাম এখান থেকে 7-8 বছর আগে এসেছিলাম। তো পিছনে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে, আর ওখান থেকে এখানে হচ্ছে ফুল টুল কেনার জায়গা। ভাই অনেক বছর আগে এসেছিলাম, বাট চেনা লাগছে ভাই, অনেক সেই সময় এসেছিলাম। এখানে ফোন ব্যাগ ট্যাগ সব রাখা যায় এখানটায়। তো এখানে রাখবো, স্যান করার পরে রাখবো। ভাই প্রচন্ড রোদ, পুরো ঘেমে ভাই মুখের অবস্থা তো দেখতে পাচ্ছ। এখানে ভাই যেরকম অবস্থা ভাই, একটা দোকানে গেলে ভাই আরেকটা দোকানদার বলছে নিও না এরকম করছে। এখানে ভাই অনেক ঠাকুরের জিনিস, সব ফটো ফ্রেম, কালীঘাটের মন্দির থেকে শুরু করে সবকিছুই আছে এখানে। আর খুব বড় এই জায়গাটা হচ্ছে, খুব বড় জায়গা জুড়ে এরকম। এই হচ্ছে সেই কালীঘাটের সে পুকুরটা। আর এখানে ভাই ভিতরে দেখো শ্যাওলা জমে কি হয়ে গেছে, আর শ্যাওলা জমে আছে। আর আমি যখন ছোট ছিলাম তখন এখানে এসে ভাই দৌড়াদৌড়ি করছিলাম, আমার সেটা মনে আছে। এমনি সে 7-8 বছর মানে আগে, তেমন একটা ছোট ছিলাম না ভাই, সব কিছুই মনে আছে। তো এখন চ্যান করতে হবে, পিছনে শুধু জাস্ট গাছগুলো। ওয়েদারটা খারাপ, মানে খারাপ বলতে ভাই খুব রোদ, এরকম রোদে অবস্থা ঢিলা ভাই। এমনি ফেসবুক দিকে দেখতে পাচ্ছ পুরো ঘেমেছে, প্রচন্ড রোদ, সেই কারণে ভাই ঠান্ডা করার জন্য জল দেওয়া হচ্ছে এখানে। আর তো চলো আমরা গঙ্গার পাড়ে গিয়ে ভাই গঙ্গার ভিউটা দেখি। অনেকদিন ভাই এরকম জায়গায় আসা হয় না, ও জাস্ট সেরা ভাই, ছায়া দেখো। তো আমরা ঘাটে চলে এসেছি, আর এখানে ভাই একটু স্নান করতে হবে। মুখের অবস্থা দেখো, আর মুখটা দেখা যাবে না, মুখের অবস্থা পুরো ঢিলা। আর ভাই খুব গরম, জামা টামা পুরো ঘেমে গেছে। এখানে ব্যাগ ট্যাগ রেখে ভাই স্নান করতে হবে। চলো তো চলো, ড্রেস আপ পুরো খালি গা। আর এখন গঙ্গায় স্নান করে শুদ্ধ হবো। তো চলো ভাই, খুব ভিড়, হেভি ক্রাউড, আমি কোথায় স্নান করবো সেটাই দেখাই। তো চল ভিডিও কর, শুদ্ধটা হয়ে নিয়ে। আমি নামার জায়গা খুঁজে পাচ্ছি না, খুব কষ্ট করে জায়গা পাই। এত ভিড় হবার একটাই কারণ, এখানে অনির্দিষ্ট সময়ের জন্য চ্যান করার ব্যবস্থা আছে, এবং যাদের বাড়ি এখানে পাশাপাশি আছে তারা সবাই ভাই চ্যান করতে এখানে চলে এসেছে। শুধু চ্যান করলে তাও হয়, কেউ সাবান মাখছে, কেউ শ্যাম্পু করছে, কেউ আবার জামা কাপড় কাচতেও চলে এসছে। আর এইসবের জন্য ভাই এতই ভিড়, ভাই ক্রাউডটা দেখো। ওপরে ভাই আমাদের মতো লোকজন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও 4 থেকে 5 মিনিট জলে থাকার পরে উঠে আসি। আপনারা যারা এখান থেকে বেলুড় মঠে যাবেন ভাবছেন, এখান থেকে বেলুড় মঠে লঞ্চ ছাড়ে যেতে পারেন।
তো এই জিনিসটা হচ্ছে আমার বন্ধু ডুব মেরে তুলে আনলো গঙ্গা থেকে ভাই, ওখানে ডুব মেরে তুলে আনলো। আর জিনিসটা কচ্ছপ, এর পিছনে সব সাইড মিলালে ভাই 15 হবে এমন অঙ্ক আছে। পিতলের কচ্ছপ, এই দেখো জাম্প করলা, দেখো আরেকজন। তো দুজনের চান্দান শেষ, এবার ভাই ওপরের দিকে যাব। আর এখানে বাঙালি খুবই কম, আর নন বেঙ্গলি এসব। এখন যাব হচ্ছে আমরা ফুলের দোকানে, ওখান থেকে ফুল নেবো, পুজো দিতে যাবে। তো ভিতরে মোবাইল অ্যালাউ না, সেই কারণে ভাই আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না। ওখান থেকে ভাই চেক করে ঢোকাচ্ছে, ব্যাগ জুতো কিছুই ভাই ভিতরে নিয়ে যেতে দিচ্ছে না, ওখান থেকে ঢোকাচ্ছে। আর এই সাইড দিয়ে আবার বেরোনোর জায়গা, মানে পাশাপাশি আছে ঢোকা বেরোনোর জায়গা। তো আমরা এখন ফুলের দোকানে যাব এবং ওখানে গিয়ে ফোনটা এক জায়গায় রাখতে হবে, সেই কারণে ভাই আর ভিডিও হবে না। তো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বাইরে থেকে ফুল নেই, এর কারণ মন্দিরের সামনে এই দোকানগুলোই প্রচন্ড পরিমাণে দাম, অসম্ভব দাম। আর যারা দোকানে ফোন বা ব্যাগ রাখছো তাদের বলি এখানে রাখা ফুললি সেফটি না। দোকান থেকে ব্যাগ বা ফোন বা জুতো ভাই হাওয়া হয়ে গেলে ভাই ওরা দায়িত্ব নেবে না। তো এর থেকে তোমরা ডিপোজিট কাউন্টারে জুতো ব্যাগ সব রাখার জায়গা আছে, ওখানে গিয়ে টাকা দিয়ে রাখতে পারো ভাই, ফুললি সেফটিতে থাকবে। তো জাস্ট আমরা পুজো দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোলাম, আর ব্যাগ রাখা ডিপোজিট কাউন্টারে ব্যাগ ট্যাগ রাখার জায়গা। তো ওখান থেকে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এখন ভাই ছায়া জায়গা খুঁজতে হবে। আর যেটা ভাই মন্দিরের ভিতরে তোমার 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমরা ঠাকুর দেখতে পেরেছি। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো ঠাকুর দেখে সোজা ভাই আরো সব জায়গায় ঘুরে ভাই বেরিয়ে আসলাম। এই মন্দিরের গেট খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 3টে থেকে রাত 8:30 পর্যন্ত। বছরের সবসময় এই মন্দির খোলা পাবেন, কিন্তু অমাবস্যা এবং বিভিন্ন পুজোর দিন অ্যান্ড শনি রবিবারে প্রচুর ভিড় হয় এখানে, এবং এই ভিড় ইগনোর করতে চাইলে এইসব দিনগুলো বাদে আসতে পারেন। এরকম খালি জায়গাগুলো ভাই খুব গরম, আর এর উপর দিয়ে খুব ঠান্ডা, আর খালি পায়ে এর উপর দিয়ে হাঁটবে যারা আসবে। আর এই মন্দির 20 একর জায়গা জুড়ে তৈরি। আর এখানে 1847 সালের আগে সাহেবান বাগিচা ছিল, মানে এই জমির মালিক ছিল জন হেস্টিং নামের এক সাহেব। আর এই জমির কিছুটা অংশ জুড়ে ছিল কবরস্থান। আর 1847 সালের আগে রানী রাসমণি জন হেস্টিংয়ের কাছ থেকে কিনে নেয় এবং মন্দির তৈরি করতে শুরু করে, এবং মন্দিরের কাজ শেষ হয় 1855 সালে। এই মন্দিরের প্রথম মেন পুরোহিত ছিলেন শ্রী রামকুমার চট্টোপাধ্যায়, এবং 1 বছর পরে তার দেহবসান ঘটলে এখানকার মেন পুরোহিত হয়ে যান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর মন্দিরের যে মাতৃমূর্তিটি আছে এটি তৈরি করেন বর্ধমান জেলার দাইহাটা এলাকার নবীন ভাস্কর। তো এখন আমার পিছনে ভাই আগের পূর্বপুরুষের খাওয়াবো। মাটা ওই যা বসে রয়েছে, আমার হাতের দিকে ছোলা আছে, লক্ষ্য করে যেত। চলো ক্যামেরা ধর। আমি ধরে তাড়াতাড়ি সব খোসাগুলোই ফেলেছে। তো সব কমপ্লিট ভাই, দক্ষিণেশ্বরে এসে সবকিছু কমপ্লিট করে ফেললাম। ভিতরে ভাই মন্দিরে পুজো টুজো সব দিয়ে ভাই এবার আমরা বেরিয়ে যাব। প্রচন্ড রোদ ভাই পুরো। আমরা এবার ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবার দেখা হবে ভাই, কোনো একদিন আবার আসবো। এই 7 থেকে 8 বছর পরে আবার এই আসা, মানে আমার সেকেন্ড টাইম আসা। তো যাই হোক ভালো মতোই হলো সবকিছু, আর সবকিছু ঘুরে কমপ্লিট, মানে দেখে কমপ্লিট করে ভাই বাড়ি যাচ্ছি। যাই হোক হেলিকপ্টার যাচ্ছে, ওই যে হেলিকপ্টার। ওপরের দিকে ভাই কালো, প্রচন্ড রোদ আর তাপ হেভি পরিমাণে। আজকে এখন বাড়ি যাবো, আর দেখা হচ্ছে পরের দিন একটা কোনো ব্লগে। বাই।